এখন ও ভাবতেছে ওরে দিয়ে এই প্রজন্ম শেষ, ভাবতে দাও। আমার সৃষ্টিকর্তা কিন্তু একজন, সে কিন্তু আগে ভেবে আছেন, খারাপের কিন্তু শেষ আছে। এখনকার কিছু কিছু শিল্পীরা ভাবে যে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট হয়ে 2 দিনের জন্য 200 বছর কিংবা 2 বছর 200 বছর পর্যন্ত সাস্টেন করার ক্ষমতা করতে গেলে খুব পজিটিভ ওয়েতে যেতে হবে। কিন্তু তুমি যে বললা যে এখনকার শিল্পীদের অনেকেই চেনেই না, আবার তাদের কাছে প্রশ্ন করো, দেখবা যে প্রথমেই বলবে যে আমার তো শিডিউল নেই প্রায় 2 মাস, আমি তো আসলে দেখছি আমি কাজটা করব কি না, আমি রঞ্জুকে জানাবো, আমি রাহাত সাইফুলকে জানাবো, আমি বাবুকে জানাবো, এগুলি গসিপ শুরু হয়ে যাবে। তো যাই হোক, যেটা নাকি তুমি বলছিলা, এই জাদুটা হচ্ছে মানুষের কাছে পজিটিভ থাকা। আর এখনকার কিছু কিছু শিল্পীরা ভাবে যে নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট হয়ে 2 দিনের জন্য 2 দিনের জন্য আমি তাদের কাছে ভালো, কিন্তু 200 বছর কিংবা 2 বছর 200 বছর পর্যন্ত সাস্টেন করার ক্ষমতা করতে গেলে খুব পজিটিভ ওয়েতে যেতে হবে। এবং আমরা যেটা কাজটা করেছি, আমরা টাকার দিকে দৌড়াইনি। একটা সময় টাকা আমাদেরকে খুঁজে বেরিয়েছে, টাকা প্রয়োজন। আমরা একদম আপাতমস্তক এখান থেকে শুরু করেছি, ভালোবাসা করতে 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 একদম পা অবধি চলে গেছি আমাদের টার্গেট। আর কেউ যদি টার্গেট করে যে এখান থেকে ভালোবাসতে বাসতে বাসতে পড়তে এই পর্যন্ত, তাহলে এই জায়গার অংশগুলি কি হবে? এই জায়গার অংশগুলি তো দিন শেষে সকাল হলেই শেষ হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? তো আমাদের জায়গাগুলি এইভাবেই আছে। সাকিব খানই যে লিড করতেছে, তাকেই আপনারা ছোট ভাই হিসেবে সাথে রাখতেন, সেকেন্ড হিরো থার্ড হিরো হিসাবে। হ্যাঁ, সাকিব খানের ছবিতে তো নাই, তো তাহলে তো প্রজন্ম কি নাই হয়ে যাবে, মানে নেক্সট প্রজন্মে আসলে কাকে পাবে? এখন ও ভাবতেছে ওরে দিয়ে এই প্রজন্ম শেষ, ভাবতে দাও। কোন দিকে যাচ্ছে তাহলে চলচ্চিত্র? একটা জিনিস কি জানো, আমি যত যা কিছু ভাবি না কেন, আমার ভাবনার আমার সৃষ্টিকর্তা কিন্তু একজন, সে কিন্তু আগে ভেবে আছেন। সব কিছু খারাপের কিন্তু শেষ আছে, ভালোরও শেষ আছে। আর ভালো যখন শেষ থাকে তখন কিন্তু ন্যাচারালি হয় কি জানো, যে ভালোর পানির স্রোতটা কখনো আটকানো যায় না, কিন্তু খারাপের স্রোতটা কিভাবে গাইবি আটকায় সেটা 5ই আগস্ট প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। সো চলচ্চিত্র কোনো না কোনো সময় হয়তোবা ঘুরে দাঁড়াবে। কিন্তু আমার কাছে মনে হয় যে ছেলে মেয়েদের যে চেষ্টাটা নাই, সাকিব কিন্তু নিজেকে চেষ্টা করে সাকিব, আমরা এখন চেষ্টা করি। আমি একটু বাল্কি অবস্থায় আছি, আমাকে একটা ভালো ছবি দিক, আমি একটা ভালো ক্যারেক্টার করি, 10 কেজি 15 কেজি ওয়েট লুজ করতে আমার কোনো যায় আসে না। তো মানে আমাদের কি বলে, এখনো যে মানে ফ্যান ফলোয়ার যেগুলি আছে, যাচাই করো না, আমি বলবো না আমার আছে এই আমার আছে ওই, তো তোমরাই যাচাই করো না। আর সব দিন শেষে এখন যাচাইয়ের মধ্যে আমি আর নাই, আমি নিজেকে নিয়ে ভাবি, আমি গোলসেন্সকে নিয়ে ভাবি, আমার আছি, আমার রেস্টুরেন্টগুলি নিয়ে ভাবি, আর আমার ছেলে মেয়েকে নিয়ে ভাবি, আমার স্ত্রীকে নিয়ে ভাবি, আমার বোন, আমার কি, আর আমাকে যারা ভালোবেসে যারা কাছাকাছি আসে তাদেরকে নিয়ে ভাবি।